এতে আপনার কোনো ক্ষতি হবে কিনা? ক্ষতি হইলে কোনো সমস্যা নাই, ভালো হইলে কোনো সমস্যা নাই, কিন্তু অটো রিক্সাটা অফ হইলে আমার জন্য ভালো হবে। কেন আপনার কি ক্ষতি হচ্ছে? ক্ষতি এই ইনকামাই কম হয়, এই কারণে চালান হইতে পারি না। এসে আমাদের বাংলা গাড়ি অনেক ভালো ছিল, কোনো ভয় নাই, চোরের ভয় নাই, কিন্তু এই ভয় নাই, অ্যাক্সিডেন্ট ভয় নাই। এই যে অটো গাড়ি ডাইরেক্ট পিক আপ হয়ে যায়, বস করি একটা মাইক্রো লাগতে ভালো পরে জরিমানা দেওয়া লাগে। অটো রিক্সাতে কি অ্যাক্সিডেন্ট বেশি হয় নাকি? অটো রিক্সাতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। কিভাবে বুঝলেন সেটা? আমি নিজে চালাচ্ছি না, 1.5-2 বছর থেকে চালাচ্ছি। জামের মধ্যে কন্ট্রোল করা যায় না, ব্রেক কন্ট্রোল করা যায় না, রানিং গাড়ি চালু থাকলে বস করে একটা লেগে যায়। আর বাংলা গাড়ি যতই রানিং হোক ওটা ব্রেক ধরলে অফ হয়ে যায়। তাহলে এই যে অটো রিক্সা যারা মালিক পক্ষ রয়েছে, তারা এই যে বিভিন্ন ব্যাটারি গুলা মোটর গুলো যে বিদেশ থেকে আমদানি করে আনছে, তাদের কি অবস্থা হবে? তাদের এখন বাংলাদেশ সরকার ভাইকে অনুরোধ করি বলতেছি, সে এই কোম্পানি গুলো অফ করে দেয়, তাইলে মালিক কিনতে পারবে না। আরেকটি বিষয় সেটা হচ্ছে এই যে অটো রিক্সা চালাতে গিয়ে অনেক সময় ব্যাটারি চার্জ দিতে হয়। জি, যে পরিমাণ আপনার বিদ্যুৎ খরচ হয়, এই পরিমাণ বিদ্যুৎ যদি সারা বাংলাদেশ থেকে সেভ করা যায়, তাহলে কি অন্য খাতে ব্যবহার করতে পারবো না? অন্য খাতে ব্যবহার করলে আরো ভালো হবে। আপনি তো গ্রামে গ্রামে যে কৃষি কাজগুলো হয়, সেচ হয়, সেখানে সেচের জন্য ধান খেত নষ্ট হয়ে যাচ্ছে, বিদ্যুৎটা খরচ করতে পারবে। এইগুলোই তো বলবো। জি, এই অটো গাড়ি অফ হইলে বিদ্যুৎকে আপনার অন্য কাজে লাগবো, অথবা ধান খেতে পানি দিতে পারবো, ধান খেতে উপকার হইব। দেশের গরিব মানুষ জমিতে ধান চাষ করি, আবাদ করি, বিক্রি করি, খাইতে পারবো অথবা বিক্রি করতে পারবো, তখন সবার জন্য ভালো হবে। কারেন্ট একটু পর কারেন্ট সমস্যা হইলে সবারও অসুবিধে, তখন গাড়ি মালিকও গাড়ি চার্জ দিতে না পারলেও গাড়িটা বাইর করা যাবে না রোডে। এখন আপনার এই যে স্বাক্ষর করলেন, আপনার যদি অন্য অটো রিক্সা চালক যারা আছে তারা যদি আপনার উপর হামলা করে, তখন আপনি কি করবেন? ওটা তো আমি অন্যায় করিনি, আমার উপর কি আমি হামলা করবো? তারা তো চাচ্ছে চালাতে। ওনার ঘরে ভালো একটা জিনিস তো সবাইকে ভালো লাগে না। না, যেমন যিনি আন্দোলন করছে তিনি কিন্তু নিজের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ঠিক আছে, ওনাকে ধন্যবাদ। আপনি তো রাস্তাঘাটে থাকেন, একা চলেন, আপনার সবাই মিলে হামলা করে, তখন আপনি কোনো সমস্যা নাই, করতে পারে। আপনার জীবনে ভয় নাই? না। কেন? আমি আমার সেটা ভালো লাগলো, আমি আমার জন্য বললাম। না, ঠিক আছে তো, কিন্তু আপনার কি জীবনে ভয় নেই? আপনার তো পরিবার আছে। পরিবার আছে, আমি তো অন্যায় করি নাই, সবার ভালো জন্যই কথাটা বললাম। জনগণের বিদ্যুৎ 1 নম্বর, 2 নম্বর অ্যাক্সিডেন্ট থেকে হাত থেকে বাঁচবো। অটো রিক্সা না চলে, বাংলাদেশ চলে, ডেলি দিন গরিব হিসেবে 500 টাকা চালান খাওয়া যাবো, পরিবারও ঠিক থাকলো, নিজেও ঠিক থাকলাম। এখন এই অটো গাড়ি প্রায় কোনোদিন দেখা যায় চালান 1 টাকাও থাকে না, কামাই করিয়ে মহাজন দেওয়া লাগে, ভাত বিল পকেট খরচ চালাইতে শেষ ঢাকা শহরে। আগে অটো রিক্সা আগে আমি বাংলা গাড়ি চালাতাম, বাংলা গাড়ি চালানো আগে কি কাজ করতে? আগে কোনো নাই, মানে গ্রাম থেকে আসি বাংলা গাড়ি ঢাকায় চালাতাম। কি কাজ করতে? গ্রামে না কোনো কাজ নাই, কৃষি কাজ করছি একটু। কি ধরনের কৃষি কাজগুলো করতে? ওই ধান খেত অথবা তামাক খেত, আলু খেত। এই যে ধান ক্ষেতের কাজ, পাট ক্ষেতের কাজ, আলুর কাজ করতেন, যে সেই কাজটাতে আনন্দ বেশি পেতেন নাকি রিক্সা চালায় আনন্দ? পা রিক্সা চালাইতে আনন্দ বেশি পাইছিল। আচ্ছা, এই অটো বাইরে হওয়া থেকে প্রথম মজা ইনকামাই ভালো ছিল, তারপরে থাকি আর ইনকামে নাই। এখন এই রিক্সা গাড়িগুলো হাজার হয়ে গেছে। আগে যখন পা গাড়ি ছিল তখন আর 20,000, এখন অটো গাড়ি হয়ে গেছে 1 লাখ। ওই জন্য ঢাকা শহরের দাম, রোড ঘাটের দাম, প্রচুর দাম এই অটোর কারণে। আপনার গ্রামের বাড়ি? রংপুর। আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম।